জীবনে এমন এক জায়গায় এসে দাঁড়াচ্ছি, না ইচ্ছা করছে বাঁচতে, না ইচ্ছা করছে মরতে। লাইফটা তো এমন হওয়ার কথা ছিল না। কত স্বপ্ন, কত আশা সবই একবারে শেষ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল জাস্ট ভাবতেই ওর মানে কেমন লাগছে। গত কয়েক বছরে ফেসবুকে একটা মেয়ে এমনই পোস্ট করেছে। তারপর পোস্ট করলো, তারপরে কমেন্ট গুলো ছিল, মানে লেখাগুলো ছিল যে এত সবকিছু হারানোর মধ্যে একটাই শান্তি, একটাই প্রাপ্তি, আমার সন্তান। হ্যাঁ, আমি সেটাই। তার জন্য আমি ভিডিওতে আমি ভাবলাম যে আমি ভিডিওতে বলি কথাগুলো। হ্যাঁ, একটা মেয়ে কিন্তু সবকিছু মানে খারাপ হতে পারে। সে মেয়ে হিসেবে খারাপ হতে পারে, বউ হিসেবে, বৌমা হিসেবে, স্ত্রী হিসেবেও খারাপ হতে পারে। কিন্তু একটা মা হিসেবে কোনোদিন একটা মেয়ে খারাপ হতে পারে না। মেয়ে সবকিছু ভুলে গেলেও কিন্তু বাচ্চার মায়া কোনোদিন ভুলতে পারে না। একটা বাচ্চার জন্য কিন্তু একটা টক্সিক রিলেশন নিয়ে থাকে। না থাকার ইচ্ছা হলেও মন চায় না, তবু থাকে শুধু বাচ্চার মুখ দেখে। সত্যি কিন্তু এটা একদম বাস্তব সত্যি। সেটা আমি অনেক দেখেছি। আমাদের বাড়িতে দেখেছি, আমাদের গ্রামে দেখেছি। অনেক দেখেছি ভাই। কিন্তু কিন্তু এগুলো পুরুষ মানুষ বুঝে না। আর সেই মানুষগুলো কোনোদিন শুধরাবেও না। তাদেরকে শুধরানোর চেষ্টা করাই বৃথা। তার থেকে ভালো যে তাদেরকে তাদের মতো ছাড়ে দেওয়াই লাভ। তাদেরকে তাদের মধ্যে ছাড়ে দাও, নিজের লাইফটা নিজে গুছিয়ে নাও। সত্যি মেয়েটার পোস্টগুলো দেখে আমাকে নিজেকে অনেকটা খারাপ লাগছে। আশেপাশে দেখছি দুনিয়ার কি হাল, এত সবাই আচ্ছা, সবাইকে দেখছি আমি যে সবাই দুঃখ, দুঃখ, দুঃখ। কিন্তু তারা হাসি খুশি কারা? এই যে ফেসবুকে দেখছি দিনরাত এত পোস্ট, এত ঘোরাঘুরি, এত হাসি খুশি। তাহলে সত্যি, সত্যি তো হাসি খুশি কারা? সুখী কারা? সবাই যদি ভিতরে, ভিতরে এতই দুঃখ, এত কষ্ট, জানি না। তাই মেয়েটাকে প্লিজ তোমরা একটু সান্ত্বনা দিও। মেয়েটা হয়তো আমার ভিডিওগুলো দেখবে। তোমরা কমেন্ট করে ওকে জানিয়ে দিও যে সবকিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে, সাথে। এই দেখো তোমার সাথে কথা বলতে, বলতে আমার বর রাক্ষসের রাক্ষস, আমার একটা বর। তার জন্য আমার তার জন্য মাংস রান্না হয়ে গেল। ও এত মাংস খেতে ভালোবাসে আর আমি আর কি বলবো। তো যাই হোক ওই জন্য রান্নাই করলাম।